আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানবো যে কিভাবে বড় জায়গায় প্র্যাকটিস করব, সার্কেল, ওভাল, লাইন কিভাবে বড় জায়গায় প্র্যাকটিস করব, কিভাবে কাগজ রাখবো, কিভাবে পেন্সিল ইউজ করব। তো এই সব নিয়ে আজকের ভিডিও। তার আগে আজকে একবার পরিচয়টা দিয়ে দিই। আমি চন্দ্রানী। আমার এখানে ইউটিউবে আমার চ্যানেল হচ্ছে চন্দ্রানী আর্ট ক্লাস, আর আমার একাডেমির নাম হচ্ছে রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি। তো চলো দেখা যাক। এই হচ্ছে পেপার, এই লম্বা এরকম বড় পেপার, A4 সাইজের 4টি পেপার নিয়ে এই পেপারটা আসবে, পেপারের সাইজটা আসবে। তো চলো এই পেপার লাগাবো কী করে দেখে নিই। এই আমি পেপার সেট করে নিয়েছি। টেবিলে রেখে কাজ করব না, আমরা হচ্ছে স্ল্যান্টিং পজিশনে ক্যানভাস স্ট্যান্ডে রাখবো, আর নইলে হচ্ছে দরজায় লাগাতে পারো। ঠিক আছে, আমি দু জায়গায় করি, দেওয়ালে লাগাই না, কারণ দেওয়ালে লাগালে 2-3টে পেপারের উপর রাখতে হবে, কারণ নয় দরজায় নইলে ক্যানভাস স্ট্যান্ডে লাগাতে পারো। ট্রাইপড গ্রিপে বা লেখালেখি করি সেইভাবে আমরা পেন্সিল ধরবো না। আমরা যখন এই স্ল্যান্টিং পজিশনে রাখবো, ভার্টিক্যাল পজিশনে রাখবো পেপার, তখন আমরা ওভার হ্যান্ড গ্রিপে পেন্সিল ধরবো। তো এইভাবে ওভার হ্যান্ডে আমরা পেন্সিল ধরবো। এর আগেও ওভার হ্যান্ড নিয়ে আমি কথা বলেছি, তো আবার বলছি যে এইভাবে ওভার হ্যান্ড গ্রিপে পেন্সিল ধরবো এবং আমরা প্র্যাকটিস করবো। এই প্র্যাকটিসটাকে বলা হয় ওয়ার্ম। ঠিক আছে, আমরা যেমন খেলাধুলা করার আগে প্লেয়াররা যেমন প্রথমে ওয়ার্ম আপ করে নেয়, তেমনি ড্রয়িং করার আগে, বড় বড় পেন্টিং করার আগেও আর্টিস্টরা প্রথমে ওয়ার্ম আপ করে নেয়, তারপরে তাদের পেন্টিং শুরু করে। তো সেই রকমই আমরা ওয়ার্ম আপ করা শুরু করব। তো সেই ওয়ার্ম আপ করবো কী করে চলো দেখি। এইভাবে পেন্সিল ধরেছি, এইভাবে হরাইজন্টাল, ভার্টিক্যাল, এবার হচ্ছে স্ল্যান্টিং লাইনটা দুদিক দিয়েই করা যাবে, ডান দিক দিয়েও করতে হবে, বাঁ দিক দিয়েও করতে হবে। কারণ এই অ্যাঙ্গেল লাইনগুলো দিতে গেলে তখন এই লাইনটা, স্ল্যান্টিং লাইনটা ভীষণভাবে কাজে লাগবে। তো এই সব রকম লাইনে আমাদের প্র্যাকটিস করতে লাগবে। ঠিক আছে, এরপর দেখো এই যে সার্কেলের ভিতরে সার্কেল, এইভাবে প্র্যাকটিস করবে, যাতে তোমার চেষ্টা থাকবে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন না লাগে। আবার এই যে স্কোয়ারের মধ্যেও সেইভাবেই করবে। তো আমার না ক্যানভাস স্ট্যান্ডটা একটু দুর্বল, তাছাড়া এই বোর্ডটা সেই আন্দাজে অনেক বড়, যার জন্য আমার লাইনগুলো কিন্তু একটু কেঁপে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, যেটা হবে না। কিন্তু আমি তোমাদের দরজায় লাগালে সবচেয়ে ভালো হতো। যাই হোক, পরে আরেকদিন দরজায় লাগিয়ে আমি দেখিয়ে দেবো। কিন্তু তোমাদের কিন্তু এই লাইনগুলো স্ট্রং হবে। আর তাছাড়া হচ্ছে এই দেখো বক্সের ভিতরে যে এতগুলো বক্স করলাম, আস্তে 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 বড় থেকে ছোট, এইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কিন্তু এরপরে যেই তোমাদের পার্সপেক্টিভ ব্যাপারটা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু তোমরা করবে না। এটা প্র্যাকটিস করার দরকার নেই ওয়ার্ম আপে। কেন কি এই পার্সপেক্টিভ ব্যাপারটা আমি পরে আলোচনা করব তোমাদের সঙ্গে। আমি শুধু গুরুত্বটা দেখালাম যে এটা কতটা গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিসটা। ঠিক আছে, সেইটা দেখাবার জন্য আমি তোমাদের এটা দেখালাম। কিন্তু তোমরা শুধু বক্সগুলো প্র্যাকটিস করবে, একটার ভেতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, যাতে তোমাদের লাইনটা স্ট্রং হবে এই প্র্যাকটিসটার মাধ্যমে। কিভাবে লাইন স্ট্রং হবে আমি সেইটাই শুধু তোমাদের দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করবে। এবার বক্স, বিভিন্ন দিকে বক্সের মুখ যদি প্র্যাকটিস করতে চাও, তো এইভাবে বক্স করে করে করতে পারো। আমি একটা আপাতত দেখালাম। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস করতে পারো। সার্কেল, ওভার লাইন যেগুলো দেখালাম, কার্ভ, এইগুলো প্র্যাকটিস করে তারপরে তোমরা নিজেদের ড্রয়িং শুরু করতে পারো। মানে প্রত্যেক দিন 5 মিনিট করে এই প্র্যাকটিসটা, এই ওয়ার্ম আপটা প্রথম করবে, তারপর বাদ বাকি প্র্যাকটিস। এইগুলো প্রথম দিকে একটু সময় লাগতে পারে, তারপরে আস্তে আস্তে এগুলো
ওই 5 মিনিটের মধ্যেই চলে আসবে। সে কারণে এবং যখন এগুলো প্র্যাকটিস করবে তখন নতুন কিছু শেপ, নতুন কিছু কার্ভ, নতুন কিছু একটা তৈরি করার চেষ্টা করবে সার্কেল ওভার লাইন দিয়ে। মানে তাহলে কী হবে, তোমাদের এইগুলো করার একটা ইন্টারেস্ট বাড়বে যে আজকে কী প্যাটার্ন আসতে পারে। বিভিন্ন রকম প্যাটার্ন তোমরা করতে পারো এইগুলোর মাধ্যমে। এসের মতো দেখিয়ে যে ডবল লাইন ফেলাম, এগুলো কিন্তু আমি ভাবিনি, করতে গিয়ে মনে হলো এটার সঙ্গে যদি একটা ডবল লাইন ফেলা যায় তো কেমন লাগে। এইভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করো এবং এইগুলোকে না এইভাবে মানে এই ওভারহ্যান্ড গ্রিপে প্র্যাকটিস করো প্রত্যেকদিন। এইভাবে স্ল্যান্টিং পজিশনে পেপার রেখে, এই পেপার তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, মানে যে কোনো পেপারের দোকানে পেয়ে যেতে পারো। আমি পেপারের দোকান থেকেই কিনেছি, অ্যামাজন থেকে পেয়ে যেতে পারো। তো এইভাবে প্র্যাকটিস করো, এরকম বড় পেপারে প্র্যাকটিস করো, যাতে তোমাদের হাতের ফ্লোটা দেখবে বাড়বে। এমনিতে আমরা তুমি যখন ছোটো জায়গায় করছো তখন ছোটো জায়গার মধ্যে আবদ্ধ থাকছো, কিন্তু তুমি যখন বড় পেপারে করবে তখন সেটা তোমার একটা বড় আঁকা নেবে। যখন তোমরা নিশ্চয়ই আমরা বড় বড় স্বপ্ন দেখি, তোমরা নিশ্চয়ই বড় বড় স্বপ্ন দেখো, তো সেই স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে তোমাকে এরকম বড় পেপারে করতে হবে, ঠিক আছে? তাতে তোমার বড় জায়গায় করা অভ্যেস হবে। তখন কী হবে, তোমরা বড় বড় পেন্টিং করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তীকালে তুমি ওয়াল পেন্টিং করতে পারো সব ক্ষেত্রে। তো এই ওয়ার্ম আপটা বিশেষ দরকার। এই যে কার্ভগুলো, এই কার্ভগুলো তুমি বড় বড় জায়গায় দেবে, তখন হাতে ফ্লো বাড়বে। হ্যাঁ, তো তাতে কী হবে, তোমাদের একটা ইন্টারেস্টও বাড়বে, ঠিক আছে? এইগুলো দিয়ে এই যে এস কার্ভ, তারপরে এই যে জিগস একটা দিলাম, এইগুলো ডাবল দিলাম, দেওয়ার প্রথম সিঙ্গেল দেওয়ার পরে মনে হলো যে এইটা করলে কেমন হয়, একটু নতুনত্ব কিছু করতে চাইলাম, ঠিক আছে? এস কার্ভ দিলাম, তার সঙ্গে একটা ডবল দিলাম, কেমন লাগছে দেখছি। এইরকমভাবে আমি কিন্তু আগে ভাবিনি, এখনই ভাবলাম যে এইভাবে করলে কেমন হয়, ঠিক আছে? তোমরাও এইরকমভাবে নতুনত্ব কিছু করার চেষ্টা করো। এটা তোমার নতুন কিছু করা হলো, আবার প্র্যাকটিস করা হলো। সার্কেলই কী করা যায়, ওভাল দিয়ে কী করা যায়, কোনো একটা পাত্র দেখেছো সেটা মাথায় হয়ে গেছে, সেটা দিয়ে কীভাবে করা যায়। হ্যাঁ, এইভাবে করো, তাহলে কী হবে, তোমাদের মধ্যে একটা করার আগ্রহ বাড়বে, ঠিক আছে? এই রোজ একরকম ওয়ার্ম আপটা ঠিক ভালো লাগবে না তোমাদের, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করো রোজ। হ্যাঁ, যে ডট দিয়ে লাইন করালাম, তারপরের দিনকে সেই লাইনটা দিয়ে তুমি নতুনত্ব কী করতে পারো, সেই ডট দিয়ে লাইনগুলো টানাও প্র্যাকটিস হলো তোমার। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলেও হলো, আবার তুমি একটা নতুন কিছু করলে। হ্যাঁ, এই যে ওয়ার্ম আপটা দেখালাম, এটা দিয়ে করলে। এবার যখন লাইন নিয়ে কাজ করছো তখন এই জিগজ্যাগটা দিয়ে তুমি কী করতে পারছো সেটা দেখো। তারপরে এই যে ডট দিয়ে লাইনটা টানলে, এতে কিন্তু এই যে ডট লাইনটা, এটা কিন্তু মারাত্মক রকম একটা প্র্যাকটিস, এটা মারাত্মক রকম কাজে লাগে, ঠিক আছে? তুমি এক সপ্তাহের মধ্যেই নিজের লাইনের ইমপ্রুভমেন্ট দেখবে, ঠিক আছে? তো এই যে এটাও প্র্যাকটিস হবে, আবার নতুন তুমি কিছু করলে একঘেয়ে লাগবে না, ঠিক আছে? এই একঘেয়ে লাগে বলেই তো তোমরা করতে চাও না এই কাজটা। কিন্তু এই ওয়ার্ম আপটা তুমি কিছু করতে না পারো, তোমার পরীক্ষা চলছে, মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, কলেজের পরীক্ষা বা চাকরির কোনো বিশাল একটা ব্যাপার, তুমি সেখানেও তুমি ছোটো কাগজ এনজয় করলে, ঠিক আছে? কিন্তু এটা 5 মিনিট সময় বের করে নিলে তাতে কী হবে, তাহলে তোমার হাতটা বসবে না। আর তোমার এটার ফলে তুমি মানে অনেকদিন কাজ না করতে পারলেও তোমার মধ্যে সেই যখনই তুমি কোনো কাজ করতে যাবে তোমার আটকাবে না, ঠিক আছে? আর আগে একবার ওয়ার্ম আপ করে নিলে তো কোনো ব্যাপারই নয়, যেটা আমার স্টুডেন্টরা খুব ভালো মতো বুঝে গেছে যে আগে যদি ওয়ার্ম আপ করে নেওয়া হয় তারপরে ড্রয়িংটা খুব ভালো হয়, ঠিক আছে? আমিও তাই করি। তো বড় বড় আর্টিস্টরা যখন বড় বড় পেন্টিং করে, তারা বড় বড় জায়গায় এসব জিনিস করে, তো তোমরাও করো এবং তার রেজাল্টটা দেখো এবং আমাকে কমেন্ট এসে বলো, অবশ্যই বলো, ঠিক আছে? রোজ প্র্যাকটিস করো এবং কমেন্ট করো, এবং যারা নতুন আছে বেল আইকনটা টিপে দাও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা নতুন দেখতে পাও, ঠিক আছে? তো আর এরকমই নতুন ভিডিও নিয়ে আসবো, এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। একটু উৎসাহ দাও, একটু কমেন্ট করো, তোমাদের কাজে লাগছে কিনা সেটা বলো, সেটা জানাও আমাকে। তাহলে আমিও আরও নতুন জিনিস যেগুলো তোমাদের কাজে লাগবে সেরকম জিনিস আমি আবার ভিডিও করবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।